বেড়ে গেছিস তুই, এত এত বেড়ে গেছিস তুই। এই চুপ। থামলি কেন? মার, তুই একবার মারবি, তোর বউ একবার মারবে, এটাই তো বাকি ছিল। সাকিব, এই সাকিব, জি ভাবি। এই নেশাখোর, মদখোর, তোদের না বলছি সকালে উঠতে চলে যাবি আমার বাসার থেকে, যাসনি কেন? হ্যাঁ, এখনো কেন রয়ে গেছিস? তোর বোনের কথা কি বলবো, তোর বোন তো একটা নষ্টা। আর তোর মার কথা তো বলার কিছু নাই। দাঁড়া, তোর ভাইকে ফোন করছি, তোর ভাই আসলে হয়তো তোরা থাকবি, না হয় আমি থাকবো। এই রাস্তায় কত মানুষ মারা যায়, তোর কি মরতে পারস না? ভাবি, এসব তুমি কি বলছো? তুমি আমার ভাইকে মদখোর গাঁজাখোর এসব কেন বলছো? আর তুমি আমার নষ্টামির কি দেখেছো? আমাকে নষ্টামি বলছো মানে? একদম মুখ সামলে কথা বলো। ওমা, তুমি এটা কি করতেছো? আর তুই ছেলে মেয়েদের মারতেছো কিসের জন্যে? এই বুড়ি চুপ। তোর কপাল ভালো যে আমি তোর গায়ে হাত তুলি নাই। তোর ছেলে আগে আসুক, তারপর বুঝতে পারবি যে আমি কি করতে পারি। ভাবি, তুমি আমাকে মারছো মারো, আপুকে মারলে আবার আম্মুকে না বাজে কথা বলছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলিস না। ওই যে আসছে তোর জম, এবার দেখতে পারবি আমি কি করতে পারি। এই কি প্রবলেম তোমার? হ্যাঁ, কি প্রবলেম? তুমি কি শান্তি মতো আমাকে অফিস করতে দিবে না? সারাক্ষণ ফোন দাও, সারাক্ষণ ফোন দাও, কি হয়েছে বলো তো? আমার কি হয়েছে তুমি বুঝতে পারো না? তোমার মা, তোমার ভাই, তোমার বোন, এদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? আরে তোমার ভাই সারাদিন তো মদ গাঁজা খেয়ে বেড়ায়, তোমার বোন কত ছেলেদের সাথে কি করে বেড়ায় কে জানে, আর তোমার মা, ওনার কথা আর কি বলবো। ধরো, ব্যাগ ধরো। কি রে, আমি কি শুনছি তোর নামে? সব কি শুনছি তোর নামে? এত বেড়ে গেছিস তুই, এত এত বেড়ে গেছিস তুই। এই চুপ। বাবা, থামলি কেন? মার, তুই একবার মারবি, তোর বউ একবার মারবে, এটাই তো বাকি ছিল। ভাইয়া, তুমি না জেনে না শুনে আমার গায়ে হাত তুললে, এমনকি মাকেও মারতে গেলে। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোর নামে বিচার শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এই কবে থেকে মদ খাওয়া শুরু করেছিস? কবে থেকে গাঁজা খাওয়া শুরু করেছিস তুই? হ্যাঁ, আর তুই তোর ভাবির কথা শুনিস না? তোর ভাবির সঙ্গে তুই চোখ রাঙায় কথা বলিস, আমার বাড়িতে থাকবি, আমার খাবি, আর আমার বইয়ের দিকে তুই আঙুল তুলে কথা বলবি? এই সাহস তুই কোথায় পেয়েছিস বল? না ভাইয়া, আমি নেশা করি নাই, আমার মরা বাবার কসম দিয়ে বলছি আমি নেশা করি নাই, বিশ্বাস করো ভাইয়া। এই চুপ, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোর বালিশের তলে তো সিগারেটের প্যাকেট, গাঁজার টুপলা, তাছাড়া তোর রুমের মধ্যেও তো মদের বোতল। আর তুমি বিশ্বাস করতেছো না আমার কথা? আমি এগুলো সবকিছু সরাই রাখছি তো। তুমি দেখো, চলো আমার সাথে। ভাবি, আর একটাও বাজে কথা বলবা না। আচ্ছা তুমি কি চাচ্ছ বলো তো? কি চাচ্ছ? আমরা এখান থেকে চলে যাই তাই চাচ্ছ তুমি? বাস, চুপ থাক তুই। আমি তোদের কথা শুনতে চাই না। আমি তোদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছি। এই ওদের ব্যাগ বস্তা যা আছে এখনই প্যাকেট করে দাও, এখনই আমার বাড়ি থেকে এদেরকে বের করো। আমি আর এই যন্ত্রণা নিতে পারতেছি না। এখনই মানে তাড়াতাড়ি বের করে দাও। গাঁজাখুরের মতো চেহারা, আর সারা এলাকার মানুষ তো সিসি করে। দাঁড়াও ভাইয়া, তুমি শোনো, তুমি যখন বাসা থেকে চলে যাও, ভাবি তখন একটা ছেলেকে নিয়ে এসে মৌজ মাস্তি করে। আমি তার প্রতিবাদ করছি বলে ভাবি তোমার চোখে আমাকে খারাপ মানানোর জন্য আমার বালসির নিচে সিগারেট রাখতো, বিড়ি রাখতো, গাঁজা রাখতো, এবং আমার বিছানায় মদের বোতলও রাখতো, যাতে তোমার চোখে আমি খারাপ হয়ে যাই। কিন্তু ভাইয়া, তুমি তোমাকে এই শিক্ষা দাওনি, তোমার ভাই খারাপ হয়ে যায়নি। আমি মরা বাবার কসম দিয়ে বলছি, আমি নেশা করিনি। আর গ্রামের লোক বলতো যে সাকিব, যার পৃথিবীতে বাবা নেই তার কেউ নাই, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করিনি। আমি তাদের কাছে গর্ব করে বলতাম যে না, আমার একটা ভাই আছে, সে আমাকে ভালোবাসবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু সে ভাই তো আর আমার ভাই নেই। আজ হয়ে গেছে তুমি ওই মহিলাটির গোলাম। ওই মহিলাটি তোমাকে বসতে বললে বসো, ওই মহিলাটি যা বলে তুমি তাই শোনো, কিছুই বলার নেই ভাইয়া। আচ্ছা একটা কথা বলি, যার এই পৃথিবীতে কেউ নেই, সে কি বেঁচে নাই? আমি নয় তাদের মতো করে দিনগুলি পার করে দিব। তোমরা ভালো থেকো ভাইয়া, আমি চলে যাব। তোমাদের এই সুখের সংসারে আর কাটা হয়ে দাঁড়াতে চাই না। আর যদি কখনো শুনতে পাও যে তোমার এই ভাইটা মরে গেছে, তাহলে খুঁজে এনে বাবার কবরের পাশে একটু জায়গা করে দিও। থাম সাকিব, তুই থাম। তুই আর কিছু বলিস না ভাই। তুই যদি আর কিছু বলিস, আমি হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। মাগো, আমি যে অন্যায়টা করেছি তোমার সাথে, আমি জানি না সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে কিনা। আমি অনেক বড় ভুল করেছি মা। অথই, তুই আমাকে ক্ষমা করিস বল। আমি আসলে বুঝতে পারিনি, তোরা আমাকে ক্ষমা করিস। এই মাগি, সুখে থাকতে ভূতে গিলায় তোকে, তাই না? সুখে থাকতে ভূতে গিলায়।
আমার খাবি, আমার পড়বি, আমার বাসায় থাকবি, অন্য নাগরকে নিয়ে লটর পটর করবি, সেটা আমার ভাই, আমার বোন, আমার মা জানবে জন্য তাদের চরিত্রে তুই দাগ লাগাবি, তাই না? আমার বোনের চরিত্র খারাপ, আমার ভাই নেশা করে, হ্যাঁ? আরে যে ভাইকে আমি এই হাতে করে মানুষ করেছি, যে ভাইয়ের গায়ে আমি কখনো ফুলের টোকা দেইনি, তোর জন্য তার গায়ে আমি আজকে হাত তুলেছি, শুধু তোর জন্য, তোর জন্য আমি আমার মায়ের গায়ে হাত তুলতে গিয়েছিলাম, তোর জন্যে আমার পবিত্র একটা বোন, তার গায়ে আমি হাত তুলেছি। আরে সারা মহল্লার মানুষ আমার বোনের প্রশংসায় পঞ্চমুখী হয়, তার চরিত্রে তুই দাগ লাগাইছিস। এই তুই কি পেয়েছিস, কি পেয়েছিস? তুই তুই নিজের সাথে এভাবে আমার পরিবারের লোকজনের মুখে চুনকানি মারলি। তুই কত বড় খারাপ এটা আমার বোঝা হয়ে গেছে। তুই তোর স্বার্থের জন্য এই ভালো মানুষগুলোকে যদি তুই খারাপ বানাতে পারিস, কোনো একদিন তুই আমাকে নিয়েও গেম খেলতে পারিস। এই তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আরে ছাড়! যা, তুই যদি আমার সামনে থাকিস তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে নিয়ে এখন ভাবতে পারতেছি না, তুই যা 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 যা, তোকে নিয়ে আমি পরে ভাববো, তোকে নিয়ে আমি পরে ভাববো। মাগো মা, আমি কি এমন পাপ করেছিলাম মা? ওর মতো একটা খারাপ মেয়ে আমার কপালে আসলো মা। আর তুমি আমাকে ক্ষমা করো। অথই, সাকিব, এদিকে আয় ভাই, আমাকে ভুল বুঝিস না ভাই, তোরা ছাড়া আমার কেউ নাই, কেউ নাই।